শতরূপে হেরিনুমা তোমায়, জননী জন্মভূমি। শ্যামলিমা নীরে শীতল বনের ছায়, রেখেছ বোলায়ে আপন সন্তানেরে, বক্ষে জড়ায়ে তুমি। তোমার স্নিগ্ধ সোনালী আলোতে মা, হেরিনু বিশ্বরূপ। হাজারো ফুলের সৌরভ যেন মাতা, আপনার সুগন্ধি ধূপ। দুগ্ধরূপী খরস্রোতা নদীর জল, তোমারই অমৃত সুধা। অন্নদানে অন্নপূর্ণা তুমি, মেটাও সন্তানের ক্ষুধা। তোমারই রূপে অলকা জ্বলসে যায়, বসুমতী গর্বিণী তাই। তোমারে হেরি তাই বসুধার রানী, তুলনা যাহার নাই। ষড়ঋতুর পালা বদলে হায়, তোমারই শুদ্ধ রূপে হেরি। তোমারেই ভালোবেসে হয়েছে জননী, অজানা পথের অতৃপ্ত ফেরারি। সুপ্রিয় বন্ধু ও আমার শুভাকাঙ্ক্ষীগণ, আজ আমি সঞ্জয় অভিজিৎ আমার ভ্রমণ পোস্ট প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বঙ্গোপসাগর বিধৌত বাংলাদেশের দক্ষিণ পূর্ব অখণ্ড স্থলভাগের প্রান্তবিন্দু শাহপরীর দ্বীপ সম্পর্কে। বাংলাদেশের মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখবেন কুমিরের লেজের মতো একটা অংশ বঙ্গোপসাগরের সুবিশাল নীল জলরাশির অভ্যন্তরে ঢুকে গেছে। সেই লেজ সদৃশ স্থলভাগের শেষ বিন্দুটি হচ্ছে আমাদের আজকের গন্তব্য, যার নাম শাহপরী দ্বীপ। জলপরীর মতোই সুন্দর এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা 12 জন সঙ্গী একসঙ্গে কক্সবাজার এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখার পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনার অংশ হিসাবে আজ আমরা কক্সবাজার থেকে শাহপরীর দ্বীপে যাব। এই উদ্দেশ্যে 4700 টাকায় একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম। সিজন অফ থাকায় আমরা গাড়িটা সস্তায় ভাড়া পেয়েছি। এখন আমাদের শাহপরীর দ্বীপে পৌঁছাতে পাড়ি দিতে হবে প্রায় 90 কিলোমিটার পথ। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। মেরিন ড্রাইভ রোড ধরে যেতে যেতে আমরা অনেক দর্শনীয় স্থান দেখতে পাব, কিন্তু সেগুলোতে আমরা আসার সময় নেমে ঘুরে দেখে আসব। এই যে দেখছেন পিচঢালা কালো মসৃণ পথ, এই পথ ধরেই আমরা 90 কিলোমিটার পথ পাড়ি দেব। কি ভাবছেন এতটা লম্বা পথ কিভাবে পাড়ি দেবেন? বিরক্ত বোধ হবে না তো? এক কথায় শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি না। আপনি যদি প্রকৃতিপ্রেমিক হন এবং সৌন্দর্যবোধের সামান্য কণাও যদি আপনার হৃদয়ের কোণে অবশিষ্ট থাকে, তাহলে আপনি বিন্দুমাত্র বিরক্তি বোধ করবেন না। এর কারণ যে পথ ধরে আপনি যাবেন তার এক পাশে সুবিশাল সমুদ্র, অপর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শ্যামলিমা পাহাড় শ্রেণী, উপরে দিগন্ত বিস্তৃত নীলাকাশ, ফুরফুরে শীতল বাতাস, মসৃণ পিচঢালা পথ
যে পথ দেখে মনে হবে সমুদ্রের অতল গর্ভে লীন হতে যাচ্ছেন। মনে হবে অবনীর স্নেহমাখা মাতৃ করে শায়িত থাকা এ যেন এক রহস্যময় অপার সৌন্দর্যের অলকাপুরী। এ পথে যান্ত্রিক শহরের কোনো যানজট নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু নয়নাবিরাম সৌন্দর্য। পথ চলতে চলতে পথের বাঁকে দেখা মিলবে ঝাউ গাছের সারি, তার অদূরেই বালুকাময় তটে শান্ত স্নিগ্ধ শ্যামল ঝাউবন দেখতে পাবেন। হরেক রকম পাকপাকালির কলকাকুনি। আবার কোথাও পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে দেখতে পাবেন মাথায় সবুজ জাকরা এলোকেশ নিয়ে সোজা দাঁড়িয়ে থাকা সুপারির বাগান। কোথাও মিষ্টি পানের বরজ, কোথাও দেখতে পাবেন পাহাড়ের বুক চিরে থাকা লাল মাটির উপত্যকা। পাহাড়ের দুম্র শুভ্র চূড়ায় সাদা মেঘের লুকোচুরি আপনার উদাসী মনকে নিয়ে যাবে মেঘমালা কিংবা রূপকথার কল্পপরীর দেশে। ভুবনমোহিনী মন বোলানো, চোখ জুড়ানো এই অপার সৌন্দর্য দেখতে দেখতে একসময় ঠিক পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্য শাহপরীর দ্বীপে। শ্যামলিমা পাহাড়, অরণ্য, সাগর ও নদী বিধৌত দ্বীপ আপনাকে নিয়ে যাবে অনন্য এক অলকাপুরীর রাজ্যে। উপরে স্বচ্ছ নীলাকাশ, নিচে সুবিশাল নীল জলরাশি, তার বুকে বাসমান এক টুকরো নিসর্গের নয়নাভিরাম স্থলভূমি। এখানের সাগর বেলাভূমিতে সারি সারি মাছ ধরার ট্রলারগুলো আপনার মনকে বিমুগ্ধ করে নিয়ে যাবে শিল্পীর কল্পনার ক্যানভাসে। শাহপরীর দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত একটি বিচ্ছিন্ন প্রায় জনপদ। নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই দ্বীপটি একসময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকলেও বর্তমানে ভরাট হয়ে টেকনাফের সাথে যুক্ত হয়েছে। এটি বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের শেষ সীমান্ত বিন্দুগুলোর একটি। টেকনাফ উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপ। এর পূর্বে নাফ নদী এবং ওপারে মিয়ানমারের সীমান্ত। লোকমুখে প্রচলিত আছে মুঘল যুবরাজ শাহ সুজার স্ত্রী পরি বানুর পরি এবং শাহ সুজার শাহ এই দুই নাম মিলে শাহপরীর দ্বীপ নামকরণ করা হয়। অন্য আরেকটি মতে শাহপরী তাউলিয়ার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করেন। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি সাবারির খার হানিফা ও কয়রাপরী কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপরী। বোখাম রাজ্যের রানী কয়রাপরীর মেয়ে শাহপরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন।
আগে সাপুড়ি দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্যে প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ 10 কিলোমিটার। বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্যে 4 কিলোমিটার এবং প্রস্থে 3 কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে এই দ্বীপের জনসংখ্যা প্রায় 40,000। এই দ্বীপের মূল অর্থনীতি মূলত মাছ ধরা। এখানকার অধিকাংশ জনগণই গভীর সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এজন্য এই দ্বীপে ভ্রমণে গেলে আপনি সমুদ্রের বেলাভূমিতে অজস্র মাছ ধরার ট্রলার দেখতে পাবেন, যেগুলো সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় অলস সময়ে। এছাড়া লবণ চাষ এখানকার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। দ্বীপের স্থানীয় বাসিন্দারা বিদ্যুতের জন্য মূলত সোলার প্যানেলের উপর নির্ভর করেন। সাপুড়ি দ্বীপ থেকে সাগরের বিস্তৃত জলরাশি ও মিয়ানমারের অংশ খুব কাছ থেকে দেখা যায়। এছাড়া রয়েছে কোস্টাল ল্যান্ডস্কেপ ও ট্রটেল নেস্টিং রিজার্ভ। দ্বীপের সমুদ্র সৈকতগুলোতে কোনো লাইফগার্ড বা জোয়ার ভাটার সতর্কবার্তা নেই, তাই সমুদ্রে নামার আগে স্থানীয়দের কাছ থেকে জোয়ার ভাটার সময় জেনে নেওয়া জরুরি এবং ভাটার সময় সমুদ্রে নামা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সাপুড়ি দ্বীপে কিভাবে যাবেন? ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফ যাওয়া যায়। এছাড়া ঢাকা থেকে যে কোনো বাসে কক্সবাজার গিয়ে সেখান থেকে টেকনাফ যেতে পারবেন। কক্সবাজার থেকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন বাস টেকনাফ শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কক্সবাজার থেকে সাপুড়ি দ্বীপের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর বাস ভাড়া জনপ্রতি 150 টাকা। অথবা কক্সবাজার থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি দিয়ে অথবা চাঁদের গাড়ি ভাড়া করেও সাপুড়ি দ্বীপে পৌঁছানো যায়। কোথায় থাকবেন? সাপুড়ি দ্বীপে এলজিইবির একটি বাংলো রয়েছে। অগ্রিম যোগাযোগ করলে সেখানে সহজেই থাকতে পারবেন। তবে সাপুড়ি দ্বীপে পৌঁছে উপযুক্ত কারণ দেখিয়ে হয়তো এই বাংলোতে থাকতে পারবেন। টেকনাফে থাকার জন্য বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের মোটেল নেটং হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। এখানে নন এসি, ডাবল রুম, এসি সুইট রুম পাওয়া যায়। এছাড়াও টেকনাফে বেশ কিছু সাধারণ মানের আবাসিক হোটেল আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ তাহলে আমি সঞ্জয় অভিজিৎ এখানেই বিদায় নিচ্ছি। আবার হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো খানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।